সুন্নি পীর মাশায়েখদের আস্থার জায়গা জামিয়া, বিশ্বাসের জায়গা জামিয়া, ভরসার জায়গা জামিয়া। বাতিলদের সাথে কোথাও যদি আটকা পড়ে যায় তাহলে সেখান থেকে বের হওয়ার জন্য সর্বপ্রথম মাথায় যে মাদ্রাসার নাম আসে সেই মাদ্রাসার নাম জামিয়া। কথা বলেন ঠিক কিনা? এটা হলো জামানার গৌসের আলামত। জামানার গৌস কাকে বলে? কুতুবুল ইরশাদ কাকে বলে? সারা আপনার পৃথিবীর পীর মাশায়েখরা যেই প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে থাকে, যার বেলায়েতের স্বীকৃতি দেয়, যাকে স্বীকৃতি দেয়, যাকে মেনে নেয়, তিনি হলেন গৌসে জামান। কথা বলেন ঠিক কিনা? হুজুর কেবলা যে গৌসে জামান ছিলেন, কুতুবুল ইরশাদ ছিলেন, এটা হলো তার প্রমাণ। আমার ভাইয়েরা, আমাদের আঞ্জুমানের প্রতি আরেকটা দৃষ্টি আকর্ষণ করি। এখন নির্বাচিত গভর্নমেন্ট এসেছে। আমি মনে করি চট্টগ্রাম শহরে বড় একটা স্থাপনা, এক একটা স্থাপনা, আমার সৈয়দ মুশরিকুদ্দিন রহমতুল্লাহ নামে আরেকটা স্থাপনা, আল্লামা তাহের শাহ হুজুর কেবলার নামে আরেকটা বড় স্থাপনা, আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লাহর নামে, এইভাবে পীর মাশায়েখদের নামে বড় বড় এক একটা স্থাপনার নামকরণ করা দরকার। কারণ সারা বাংলাদেশের মানুষের উপর এহসান এই সিলসিলার আছে, কিন্তু সবচেয়ে বেশি এহসান আছে চট্টগ্রামের উপরে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য এইরকম বিরাট বিরাট ফ্লাইওভার হয় সরকারি আপনার অর্থায়নে, সেই বড় স্থাপনাগুলোর আমাদের হুজুর কেবলাদের নামে এক একটা কিভাবে নামকরণ করা যায়, এটাও আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমার ভাইয়েরা, আরেকটা কথা বলে আমি শেষ করব। আজকে এই ফিতনার যুগে বাতিলপন্থীদের এই যে দবদবা, চারদিকে বাতিলপন্থীরা আপনার মাদ্রাসা, মসজিদ, বিভিন্ন প্রতিষ্ঠান দখল করছে, সেই জায়গায় বাংলাদেশের সুন্নি মুসলমানদের আস্থার জায়গা হলো জামিয়া। জামিয়া আছে বলেই আমরা সাহস পাই, সারা বাংলাদেশে সুন্নি মুসলমান সাহস নিয়ে কথা বলতে পারে। এখান থেকে হকের বাণী উচ্চারিত হয়েছে, এখান থেকে হকের বাণী উচ্চারিত হবে এবং সারা বাংলাদেশে হকের বাণী প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এখন এই ইসলামিক ফাউন্ডেশন সহ বাংলাদেশের সরকারি যে সংস্থাগুলো আছে, সেই সংস্থাগুলো আমরা কারো সমালোচনা করি না। এই দেশে সুন্নি মুসলমান এই দেশে কিন্তু ফেলে দেওয়ার মতো নয়, আমাদের সংখ্যাও কিন্তু কম নয়। সুতরাং সুন্নি মুসলমানদের প্রাণের দাবি সংসদ সহ সরকারি বিভিন্ন সংস্থা, বিভিন্ন এজেন্সির মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধিত্ব নিশ্চিত কিভাবে করা যায় সে বিষয়ে আমরা আহ্বান জানাতে চাই। মাদ্রাসা বোর্ড আছে, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় আছে, সবার প্রতি আমরা সম্মান রাখি, কিন্তু আমাদেরকে বাদ দিয়ে নয়। এই দেশে আহলে সুন্নাত ওয়াল জামাত এটা গুনতে গেলে মেজরিটি, পীর মাশায়েখরা গুনতে গেলে মেজরিটি। সুতরাং এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত সুন্নি মতাদর্শ প্রতিষ্ঠিত হোক। আপনারা চান কি চান না? আওয়াজ দিয়ে বলেন, চান কি চান না? আমরা ইতিমধ্যে একটা দাবি সংসদে উচ্চারিত হয়েছে। আমি সংসদের সেই প্রসিডিউরকে স্বাগত জানাই। যিনি উচ্চারণ করেছেন, যারা আমার প্যারা নবীর শানে বেয়াদবি করবে তাদের মৃত্যুদণ্ডের শাস্তি দিয়ে জাতীয় সংসদে আইন পাস করতে হবে। আমার ভাইরা, এই দাবি নিয়েই তো জামিয়া প্রতিষ্ঠিত। এই দাবি নিয়েই সিলিকুটি হুজুররা সেই আফ্রিকা থেকে বার্মা থেকে বাংলাদেশে এসেছেন। আমাদের আজীবন দাবি, আমাদের প্রাণাধিক প্রিয় প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যাররা পরিমাণ কটূক্তি করা যাবে না। এটাই হলো জামিয়ার শিক্ষা, এটাই হলো জামিয়ার আদর্শ। এই আইন পাস করা
সময়ের দাবি। কথা বলেন ঠিক কিনা? আমরা সবিনয়ে, এবং এটা কোনো দলীয় স্লোগান নয়, এটা কোনো দলীয় এজেন্ডা নয়, এটা মুসলমানদের এজেন্ডা, এটা ইমানি এজেন্ডা। কথা বলেন ঠিক কিনা? কোন দলের পক্ষ থেকে নয়, দলীয় দৃষ্টিভঙ্গি থেকে নয়। এই কিছুদিন আগেও আপনারা দেখেছেন এক মৌলবী নামের কলঙ্ক অনলাইনে এসে সে বকওয়াজ করেছে আমাদের পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আম্মাজান আব্বাজান নাকি জাহান্নামী। সবাই একটু নাউজুবিল্লাহ কইলে খুশি হইতাম। হায় হায়, চিন্তা করেন, এগুলা যখন আমরা শুনি তখন জামিয়ার কথা স্মরণ হয়, সিরিকুটি হুজুরের কথা স্মরণ হয়। কি এহসান আমাদের উপর করেছেন। জামিয়া না থাকলে আমরাও সেরকম কোন প্রতিষ্ঠানে লেখাপড়া করতাম, আর এখন বলতাম নবীর আব্বা আম্মা জাহান্নামী ছিলেন। জামিয়া আমাদেরকে হেফাজত করেছে, জামিয়া আমাদের ঈমান হেফাজত করেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ওই আইনটা যদি বাংলাদেশে পাশ হয় তাহলে এই হুজুররা 1 নম্বরে আটকা পড়বে। কথা বলেন ঠিক কিনা? নবীকে নিরক্ষর বলা চলবে না, বলেন না চলবে? পেয়ারা নবীর মা বাবার সাথে বেয়াদবি করা, মদিনা শরীফের সাথে বেয়াদবি করা যাবে না। আমরা চাই অনতিবিলম্বে এইরকম একটা আইন পাশ হোক। বাংলার আপামর মুসলমান এটাকে স্বাগত জানাবে, এটাকে আপন করে নেবে, এবং যেই সংসদে এই আইন পাশ হবে আমি বলতে পারি ওই সংসদ সদস্য আল্লাহ এবং রসুলের দরবারে সম্মানিত হবে ইনশাআল্লাহ।